তো নমস্কার বন্ধুরা, আজকের আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের আমি আপনাদের সামনে আলোচনা করব এবং দেখিয়ে দেব। তো দেখুন, এখন কিন্তু আধার কার্ডের কোনো কাজ, যেমন ধরুন কোনো আপডেট করা, সে আপনার বয়সের আপডেট হতে পারে, বায়োমেট্রিক আপডেট হতে পারে, মোবাইল নাম্বার লিঙ্ক হতে পারে, এই আপডেট এবং যাদের আধার কার্ড হয়নি এখনো পর্যন্ত, সে ছোট 5 বছরের নিচে বাচ্চা হতে পারে অথবা কোনো প্রাপ্তবয়স্ক হতে পারে। তো যাদের আধার কার্ড হয়নি, এই সুযোগে কিন্তু আপনারা আধার কার্ডের এই সমস্ত কাজগুলো করে নিন। তো কিভাবে করবেন, এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে একটু আপনাদের বলে বুঝিয়ে দিই। তো গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত, আর আমি সৌমেন। তো চলুন ডিটেলসে ভিডিওটা আপনাদের একটু বলে দিই। তো হ্যাঁ বন্ধুরা, এই সুযোগেই কিন্তু আপনারা আধার কার্ডের সমস্ত রকমের আপডেট বলুন, বা যাদের আধার কার্ড হয়নি এখনো পর্যন্ত, তাদের আধার কার্ড কিন্তু অবশ্যই করে কিন্তু করে নিন। আপনাদেরকে আর কোনো সরকারি এনরোলমেন্টে গিয়ে লাইন দিতে হবে না, দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনাদের ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঠিক দিনে এবং ঠিক সময়ের মধ্যে এই সুযোগেই কিন্তু চলে যান। এই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। তো কিছু কথা, ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের একটু বলে দিই। যারা নতুন আধার কার্ড করবেন তাদের কিন্তু প্রত্যেকের বার্থ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, এইটা একটু মাথায় রাখবেন। এবং ছোট বাচ্চাদের যদি, যেমন 5 বছরের নিচে যেটা চাইল্ড আধার, তাদের যদি আধার কার্ড করান অবশ্যই কিন্তু সঙ্গে বাবা যাবার চেষ্টা করবেন, এবং তার আধার কার্ডে যেন অবশ্যই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে। এই দুটো বিষয় একটু লক্ষ্য রাখবেন। আর যদি বাবা কোনো কারণে না যেতে পারে, অবশ্যই মা যাবেন, এবং মায়ের আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং তার ঠিকানাটা, অর্থাৎ মায়ের ঠিকানা যেন শ্বশুর বাড়িতে ট্রান্সফার থাকে, অর্থাৎ বাপের বাড়ি থাকলে কিন্তু হবে না। হয়ে গেল। এবারে যখন আধার কার্ড করতে যাবেন, বাচ্চার জন্মের সার্টিফিকেট এবং বাবা মায়ের আধার কার্ড এগুলো নিয়ে যাবেন। এবং যদি বায়োমেট্রিক করতে যান বা কোনো আপডেট করতে যান যে কোনো, তাহলে ক্যান্ডিডেটকে নিয়ে যাবেন সঙ্গে করে, এবং তার নিজস্ব আধার কার্ডটা নিয়ে যাবেন। এছাড়া আর অন্য কোনো প্রয়োজন হবে না। যদি অন্য কোনো আপডেট, যেমন ধরুন ঠিকানা আপডেট করেন, ফোন নাম্বার আপডেট করেন, নাম আপডেট করেন, তার কিন্তু উপযুক্ত ডকুমেন্টস আপনাদের সঙ্গে করে, অরিজিনাল ডকুমেন্টস আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আপনারা ঘরে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, এবং সেই দিনে ঠিক আপনার সময়ের 5-10 মিনিট আগে গিয়ে আপনি আপনার আধার কার্ডের এই কাজগুলো আপনি করে নিতে পারবেন। তো কিভাবে মোবাইল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং কিভাবে রিসিপ্টটা বার করে আপনারা যাবেন, দেখে নিন। তো আপনাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে, দেখুন এইটা আপনারা ওপেন করে নেবেন। তো খুললেই এই রকম চলে আসবে। তো এখানে সার্চ বারে আপনারা আধার কার্ড বুক অ্যাপয়েন্টমেন্ট বলে সার্চ দেবেন। ঠিক আছে, তো আপনারা যেমনভাবে খুশি দিতে পারেন। তো এইরকম অপশান চলে আসবে। তো এই প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা ওপেন করে নেবেন। তো আপনাদের আধার কার্ডের একদম ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট বুক পেজে এরকম নিয়ে চলে আসবে। তো এরকম ইনফরমেশান আপনারা দেখতে পাবেন। তো একটু ধরে ওপরে তুলে দিন। তো দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট বুক করবার দুটো অপশান আপনারা এরকমভাবে দেখতে পাবেন। তো প্রথম যে অপশানটা দেখুন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট UIDAI রান আধার সেবা কেন্দ্র। এটা হচ্ছে কিন্তু প্রত্যেক যে স্টেট আছে তাদের যে রিজিওনাল আধার সেবা কেন্দ্র, মেন হেড অফিস, এইখানে কিন্তু যদি আপনারা সেখানে যেতে চান, সেখানে কোনো কাজ করাতে চান, তাহলে এইখানে বুক করবেন। এইখানে সাধারণত আমরা জটিল হয়ে গেলে, কোনো যদি আধার কার্ডের কোনো গণ্ডগোল হয়ে যায়, জটিল কোনো কারণবশত হয়, তখন আমরা এই রিজিওনাল আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করি। তো আপনারা নিচেরটাই করবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্ট্রার রান আধার সেবা কেন্দ্র। এইখানে কিন্তু আমাদের আশেপাশে হওয়া যে সরকারিভাবে আধার সেবা কেন্দ্র আছে, সেইখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে কোনো প্রাইভেট জায়গা নয়, কিন্তু আমাদের আশেপাশে সরকারি, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এই সব জায়গায় যেগুলো হচ্ছে, সেইগুলো যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, তাহলে আপনারা এই নিচের অপশানে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এইরকম পেজ ওপেন হবে। তো প্রথমে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এই দুটোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই করে ইন্ডিয়ান রেসিডেন্ট সিলেক্ট করবেন, এবং লগইন বাই মোবাইল নাম্বার এইটা সিলেক্ট করে রাখবেন। আপনারা ইমেল আইডি দিয়েও করতে পারেন, তবে মোবাইল নাম্বার দিয়ে করাই মনে হয় খুব সহজ হবে। তো আপনারা যেটা খুশি, যেটা ভালো মনে করবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে করব। তো তারপরে দেখুন ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখুন
ইন্ডিয়ান রেসিডেন্ট এটা সিলেক্ট করা, মোবাইল নাম্বার সিলেক্ট করা, মোবাইল নাম্বার দিয়েছি, ক্যাপচার কোডও দিয়ে দিয়েছি, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করি। তো যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে ওটিপি চলে গেছে। তো ওটিপি চলে এসছে, এখানে দিয়ে দিই, দিয়ে সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো দেখুন লগইন হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনার। এইবারে দেখুন ওপরে দুটো অপশান দেখাচ্ছে, একটা নিউ এনরোলমেন্ট আর তার পাশে আপডেট আধার। নিউ এনরোলমেন্ট অর্থাৎ যারা নতুন আধার কার্ড করতে চাইছে তারা কিন্তু এই অপশানটায় গ্রিন অপশানে ক্লিক করবে, এবং পাশের যে ব্লু অপশানটা এটা হচ্ছে যারা আধার কার্ডে কোনো আপডেট করবে, ভুল সংশোধন করবেন, ঠিক আছে, সেই জন্য এই পাশের ব্লু অপশানটা। তো আমি প্রথমে গ্রিন অপশানে একটা নতুন এনরোলমেন্টের অ্যাপ্লিকেশান করে বুক অ্যাপয়েন্টমেন্ট করে আপনাদের দেখিয়ে দিই। তো আমি নিউ এনরোলমেন্টে ক্লিক করি। তো দেখুন এই রকম পেজে আপনাদের চলে আসবে, অর্থাৎ কার আধার কার্ড হবে তার ইনফরমেশানটা এখানে আপনাদের বসাতে হবে। তো এইটা ভালো করে একটু দেখে নিন। ফুল নেম অর্থাৎ যার আধার কার্ড হবে তার নামটা অবশ্যই ভালো করে জন্মের সার্টিফিকেট দেখে ঠিক করে লিখবেন। এইবারে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, অবশ্যই প্রথম তারিখ, তারপরে মাস, তারপরে বছর। এবারে জেন্ডারটা সে ছেলে মেয়ে যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন, এবং রেসিডেন্ট টাইপ এটা অবশ্যই করে কিন্তু ইন্ডিয়ান রেসিডেন্ট এটা সিলেক্ট রাখবেন করে তারপরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো আমি আপনাদের সামনে একটু ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিই। তো দেখুন ফুল নেম দিয়ে দিয়েছি, জন্ম তারিখ দিয়ে দিয়েছি, জেন্ডার দিয়ে দিয়েছি, রেসিডেন্ট টাইপও দিয়ে দিয়েছি, দিয়ে সেভ অ্যান্ড প্রসিড। তো এইবারে দেখুন অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে দিতে হবে। তো প্রথমে রিলেটিভ অর্থাৎ তার বাবা অথবা মায়ের ইনফরমেশান এখানে কিন্তু দিতে হবে। তো এইটা ভালো করে বুঝে নিন। আমি আপনাদের বলবো যদি বাচ্চাদের আধার কার্ড করেন তাহলে বাবার ইনফরমেশান দেবেন, এবং যদি সে 5 বছরের নিচে বাচ্চা হয় তো অবশ্যই বাবা সঙ্গে যাবার চেষ্টা করবেন। বাবার আধার কার্ডে যেন ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকে। যদি কোনো কারণে বাবা না যেতে পারে, মা যায়, মায়ের আধার কার্ডে অবশ্যই করে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং মায়ের ঠিকানাটা যেন শ্বশুর বাড়ির ঠিকানাতে পরিবর্তন করা থাকে, তবেই কিন্তু মা বাচ্চার আধার কার্ড করতে নিয়ে যাবে। তো দেখে নিন প্রথমে রিলেটিভ টাইপ, সে কে নিয়ে যাচ্ছে আধার কার্ডটা করতে। তো আমি বললাম বাবা নিয়ে গেলে ভালো, যদি মা নিয়ে যায় তাহলে মাদার হবে, এবং তার রিলেটিভ নেম তার বাবার নামটা দিয়ে দেবেন, এবং তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। এইবারে রিলেটিভ অ্যাড্রেস, তো ওপরে আপনারা কেয়ার অফ বলে লেখা আছে, এটা কেয়ার অফ ছাড়া আর অন্য কিছু নেই, এইটাই আপনাদের সিলেক্ট করতে হবে। এবং নাম, এইবারে তার যে গার্জিয়ান বাবার নাম দিতে পারেন, এবং যিনি যদি ছোট বাচ্চা হয় 5 বছরের নিচে বাচ্চা হয় তাহলে যিনি নিয়ে যাবেন তার নামটা এখানে উল্লেখ করে দেবেন। এইখানে যার নাম দেবেন তাকে কিন্তু সঙ্গে করে যেতে হবে, পরিষ্কার কথা। তাহলে নামটা দিয়ে দেবেন, এবং হাউস নাম্বার যদি কিছু থাকে, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট যদি থাকে দিয়ে দেবেন, আপনাদের এরিয়ার পিন কোডটা দিয়ে দেবেন। এবারে স্ট্রিট, রোড, লেন যেটা হবে আপনাদের থাকলে দেবেন, এরিয়া, লোকালিটি, সেক্টর দিয়ে দেবেন, ল্যান্ডমার্ক যদি কিছু থাকে আপনাদের ঘরের কাছে কিছু চেনাশোনা জায়গা, মানুষ সহজেই চিনতে পারবে এরকম জায়গা, এবং ভিলেজ, টাউন, সিটি এইখানে দেখবেন ড্রপ মেনু আছে, এখান থেকে বার করে দিয়ে দেবেন। তো এবার নিচের দিকে নামলে দেখবেন পোস্ট অফিস আছে, আপনাদের যেটা পোস্ট অফিস হবে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট যেটা হবে দিয়ে দেবেন, স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, এবং কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যদি ছোট বাচ্চার করেন কিন্তু বাবা মা যে ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করা আছে আধার কার্ডে সেইটাই কিন্তু এইখানে দেবার চেষ্টা করবেন। ইমেল আইডিটা এখানে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। এবং ডকুমেন্ট লিস্ট অর্থাৎ সিলেক্ট রিলেশন ডকুমেন্ট, তাহলে এই যে যার আধার কার্ডটা হচ্ছে তার সঙ্গে যার নামটা দিচ্ছেন তার এই নামের সঙ্গে যুক্ত এমন একটা ডকুমেন্টস, যেমন বার্থ সার্টিফিকেট, তাতে বাবা ও ছেলে দুজনেরই নাম উল্লেখ করা থাকে। এখানে ক্লিক করলে দেখুন এই লিস্টে বেরিয়ে যাবে, তো এখান থেকে বার্থ সার্টিফিকেটটা ক্লিক করে দিয়ে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড প্রসিড। তো দেখুন এইখানে পুরো ইনফরমেশানটা দেখাচ্ছে, ভালো করে একবার চেক করে নেবেন উপর থেকে সব ঠিকঠাক লিখেছেন কিনা। যদি উল্টোপাল্টা থাকে তো এডিটে ক্লিক করে নেবেন, এডিট করে নেবেন। তো দেখুন এই এডিট আছে, তো সব ঠিকঠাক হয়ে গেলে এই বক্সে ক্লিক দিয়ে সাবমিটে ক্লিক করব। তো দেখুন এখানে দেখাচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, অ্যাপ্লিকেশান কিন্তু হয়ে গেল। এবং দুটো নিচে অপশান আছে, একটা বুক অ্যাপয়েন্টমেন্ট, একটা ডাউনলোড রিসিপ্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা করলেন তার রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমি বলবো যে কিছু জায়গায় যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন নাম দেখাবে না, এই শুধু ডাউনলোড রিসিপ্টটা বার করে আপনারা
সেই সেন্টারে গেলে কিন্তু তারা আপনাকে আধার কার্ড নতুন করেন ভালো বা আপডেট করেন ভালো, সেটা কিন্তু করে দেবে। তবু আমি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে একদম অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাওয়াই সবথেকে ভালো। তো আমি দেখিয়ে দিই, তো আপনাদের রিসিপ্টও ডাউনলোড করে একবার দেখিয়ে দিই। তো দেখুন এইরকম রিসিপ্ট ডাউনলোড করলে রিসিপ্টটা পেয়ে যাবেন। তো আমি আবার বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। তো এইরকম অপশান আপনাদের সামনে চলে আসবে। সার্চ এনরোলমেন্ট সেন্টার, তো অ্যাডভান্স সার্চে ক্লিক করব। তো আপনাদের এরিয়ার সরকারি এনরোলমেন্ট সার্চ করবার জন্য দেখুন বিভিন্ন সেন্টারের নাম দিতে পারেন, অথবা পিনকোড দিয়ে সার্চ করতে পারেন, অথবা এইখানে এই ডিটেলসগুলো ভরে স্টেট ডিস্ট্রিক্ট এইগুলো ভরেও আপনি সার্চ করতে পারেন। তো আমি প্রথমে জায়গার নাম দিয়েই গেট ডিটেলসে ক্লিক করব। তো দেখুন নিচের দিকে দেখাবে এইখানে এনরোলমেন্ট সেন্টার ফাউন্ড বলে দেখাচ্ছে। তো নিচের দিকে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট, এইখানে আমরা ক্লিক করব। তো দেখুন এইখানে ক্যালেন্ডার একটা বেরিয়ে আসবে। এইবারে দেখুন স্লট যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু গ্রিন হয়ে আছে, আর যেগুলো ফিল আপ হয়ে গেছে সেগুলো কিন্তু রেড অপশান দেখাচ্ছে। তো দেখুন এইখানে নিচের দিকে মেনশান করা আছে যেটা স্লট আছে সেটা কিন্তু সবুজ, আর যেটায় ডেট নেই, স্লট নেই, সেটা রেড। তো যে ডেটগুলো আপনি নিতে পারবেন সেগুলো গ্রিন হয়ে আছে। তো যে কোনো একটা গ্রিন ডেট আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেই তারিখের আর একটা সময় এবার চুজ করতে হবে। তো আপনাদের সুবিধা মতো সময় আপনারা এখান থেকে টিক দিয়ে বেছে নেবেন। তো দেখুন নিচের দিকে নামলেই সাবমিট একটা বটন পাবেন, তো সাবমিট করে দেবেন। তো এইখানে আপনারা জিজ্ঞেস করতে চাইছে যে আপনি এটা কি কনফার্ম করবেন, তো কনফার্ম। তো দেখুন বুকিং ডিটেলস দেখাচ্ছে কত তারিখে কোন সময় হয়েছে। এবার ডাউনলোড রিসিভ করলে ডাউনলোড হবে, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, এই পরপর সব 3টে অপশান দেওয়া আছে। এবং পাশে রিশিডিউল, মানে আপনি ওইটা দিয়ে আবার অন্য ডেট নিতে চাইছেন সেইটা করতে পারেন। তো আমি যেটা ডেট করেছি সেই রিসিপ্টটা আপনাদের বার করে দেখিয়ে দিই। তো এইরকম অপশান দেখাবে, এখানে ওপেনে ক্লিক করলেই আপনার রিসিপ্টটা চলে আসবে। দেখুন এইরকম রিসিপ্ট সব দেওয়া আছে। তো আমি ব্যাক করে যাই এবং এটা ক্রস করে বন্ধ করে দিই, হোম পেজে চলে যাই। তো এইবারে দেখুন আপডেট আধার, এইটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপডেট আধার করতে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু আপনাদের জানতে হবে ভালো করে, সেই জন্যই আমি একটু ভালো করে বোঝানোর জন্য একটু বেশি করে ভালো করে পরিষ্কার করে বলে দিচ্ছি আপনাদের। তো ডান দিকে আপডেট আধার এই অপশানে ক্লিক করব। তো দেখুন এইরকম অপশান আপনাদের সামনে চলে আসবে। কার আধার কার্ড আপনি আপডেট করবেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো প্রথমে দেখুন ডকুমেন্ট বেস আপডেট, অর্থাৎ যার আধার কার্ড আপডেট করবেন তার নিজস্ব ডকুমেন্ট আছে, আর যদি না থাকে গার্জিয়ান রিলেশন প্রুফ বেস আপডেট, হেড অফ দ্য ফ্যামিলি, এইগুলিটা সিলেক্ট করতে পারেন। তো আমি ডকুমেন্ট বেস আপডেটটা করে দিই। এইবারে যার আপডেট করবো, ধরুন আমার আপডেট করবো, আমার নামটা লিখে দেবো, তার আধার কার্ডের নাম্বারটা দেবো, এবং নিচে অবশ্যই ইন্ডিয়ান রেসিডেন্ট এটা সিলেক্ট করব। করে ওপরের দিকে তুললেই দেখতে পাবেন যে আপনারা কি আপডেটটা এখানে করবেন। তার যদি নাম ভুল থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, যদি জেন্ডার ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, মোবাইল নাম্বার যদি না দেওয়া থাকে অথবা ভুল কোনো নাম্বার দেওয়া থাকে, ইমেল আইডি যদি দিতে চান, অ্যাড্রেস যদি দিতে চান, বায়োমেট্রিক যদি দিতে চান, যেটা করবেন সিলেক্ট করে ওপরের দিকে তুললেই দেখতে পাবেন জিজ্ঞেস করছে মাই এজ ইজ লেস দেন 18, অর্থাৎ যারা বায়োমেট্রিক সিলেক্ট করবেন তাদের জিজ্ঞাসা করছে যে আপনি কি 18 বছরের নিচে বয়স, যদি হয় তাহলে এটা সিলেক্ট করে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, আর যদি 18 বছরের বড় হন তাহলে এটা সিলেক্ট করবার কোনো দরকার নেই, দিয়ে প্রসিডে ক্লিক করব। দেখুন নেক্সট পেজে দেখাচ্ছে কার করছেন, তার আধার কার্ডের নাম্বার এবং কি আপডেট করছেন। তো আমি বায়োমেট্রিক যেহেতু আপডেট করছি, ইয়েস করা আছে, আপনারা যেগুলো আপডেট করবেন এইখানে সব দেখাবে। তো দেখিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো এখানে একটা ডিক্লারেশন দেখাচ্ছে, ডিক্লারেশনে টিক দিয়ে সাবমিটে ক্লিক করব। তো এইখানে দেখুন আবার দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এইবারে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। তো সেম প্রসেস অ্যাডভান্স সার্চে ক্লিক করব। তো দিয়ে এবারে জায়গার নামটা দিয়ে দেব, দিয়ে গেট ডিটেলসে সার্চ করব। তো আমি দিয়ে দিলাম। দেখুন নিচের দিকে আমার সেই এনরোলমেন্ট সেন্টারের নাম দেখাচ্ছে। তো এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট করব। তো সেখানে আবারই অ্যাভেলেবেল ডেটটা নিয়ে সময়টা বেছে একদম একই প্রসেস, এটা আলাদা করে আর কিছু বলছি না, দিয়ে সাবমিট করব। করলেই এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। তো এটা কনফার্ম করে দেবো। তো কনফার্ম করে দিলে একই ওই ডাউনলোড রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে এখান থেকে ওপেন করে নেবেন। তো রিসিপ্টটা আপনারা এখানে দেখতে পাবেন। এইটা নিয়েই আপনারা এনরোলমেন্ট সেন্টারে যাই করেন সেখানে চলে যাবেন। দেখে নিলেন বন্ধুরা, একদম সহজ উপায়ে কিন্তু আপনারা এই সুযোগ আর হাতছাড়া করবেন না। নিজের মোবাইল থেকেই আপনাদের যাদের আধার কার্ড করবেন এবং যাদের আধার কার্ড আপডেট করবেন তাদের নামে একটা রেজিস্ট্রেশন করে এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে সেই জায়গায় কোনো প্রাইভেট সেন্টার নয়, কিন্তু সরকারি সেন্টারে আপনাদের আর গিয়ে দীর্ঘক্ষণ লাইন না দিয়েই জাস্ট সময়ের মধ্যে আপনি করে নিন। এই সুযোগ কিন্তু আপনারা, আমি বারবার বলছি, এই সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না। হয়তো এখন দিচ্ছে,
আধার কার্ড ডিপার্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্টের সুযোগটা কিন্তু আর হয়তো বেশি দিন রাখবে না, সেই সুযোগেই বলছি এই সময় করে নিন। এইবারে অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের ঘরের কাছে কোনো সরকারি এনরোলমেন্ট সেন্টার আছে, যেমন ব্যাংকে বলুন বা পোস্ট অফিসে বলুন, তাদের নাম হয়তো আসবে না আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে। তবে শুধু আপনারা অ্যাপ্লিকেশানের রিসিপ্ট কপিটা যখনই আপনারা রেজিস্ট্রেশনটা করবেন, একটা দেখবেন অ্যাপ্লিকেশান রিসিপ্ট ডাউনলোড হবে, সেই একনলেজমেন্ট রিসিপ্টটা নিয়ে গিয়েই আপনি সেই সেন্টারে গিয়ে আপনি আপনার নতুন আধার কার্ড বলুন অথবা কোনো আপডেট বলুন, সেইটা আপনারা উপযুক্ত ডকুমেন্টস দিয়ে করে নিতে পারবেন। তো যদি আমার থেকে হেল্প পেয়ে থাকেন অবশ্যই করে বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে অল করে রাখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা যাদের কাছে প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।